আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে শবে বরাত কত তারিখ কি বার পড়ছে, আর এই শবে বরাতের রোজা কয়টা রাখতে হবে, কোন কোন দিন রোজা রাখতে হবে, এ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। সেজন্য আজকে আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অন্যরাও যাতে জানতে পারে সেজন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্মানিত ভাই ও বোন, 2026 সালের 3 ফেব্রুয়ারি 2026 সালের শবে বরাতের রাত পড়ছে আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন গিয়ে যে রাতটা পড়ছে এটাই হলো শবে বরাতের রাত। আর এই রাতটা এমন একটা সম্মানিত গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন রাত, যে রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি নফল ইবাদত বান্দেগি করতেন। একটা হাদিস আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একদিন আমি আমার বিছানায় আল্লাহ রসুলকে পেলাম না, আমি খুঁজতে বের হলাম, আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতুল বাকিতে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে দেখে বললেন যে আয়েশা, তুমি কি ভেবেছো, তুমি কি মনে করেছো যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবে, তোমার উপরে জুলুম করবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, সেজন্য আমি খুঁজতে বের হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তুমি কি জানো এটা কোন রজনী, কোন রাত? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই রাতটা এমন একটা রাত, এমন একটা রজনী, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। এক হলো মুশরিক, আর দ্বিতীয় হলো হিংসুক বিদ্বেষকারী ব্যক্তি। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সকলকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এছাড়াও এই রাতটা এমন একটা রাত, যে রাত্রে আগামী একটা বছর কি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ধারণ করেন। যেমন আগামী একটা বছর কে কি খাবে, কে কি পরবে, কার কি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। আগামী একটা বছর কতগুলো মানুষ মৃত্যুবরণ করবে, কতগুলো মানুষ জন্মগ্রহণ করবে, অর্থাৎ দুনিয়ার বুকে আগমন করবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে ফারিস্তাদের হাতে সোপর্দ করে দেন। এছাড়াও এই রাতটা এমন একটা রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করেন এবং বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন যে এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব? এমন কোন বান্দা কি আছে যে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করব? এমন কোন বান্দা কি আছে যে আমার কাছে অনুগ্রহ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ করব? এমন কোন রোগী ব্যক্তি কি আছে যে আমার কাছে শিফা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে আরোগ্য দান করব? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহ্বান করতে থাকেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। সেজন্য এই রাতটি মহা সম্মানিত, ফজিলত সম্পন্ন একটা রাত। কাজেই আমরা এই রাতটা প্রত্যেকেই জেগে জেগে ইবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই শাবান মাসের শবে বরাতের জন্য কয়টা রোজা রাখবো? শাবান মাস এমন একটা মাস, যে মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচাইতে বেশি নফল রোজা রাখতে ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসছে যে তিনি কখনো কখনো যেন দুই একটা দিন ছাড়া পূর্ণ শাবান মাস তিনি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল এই মাসে যখন রোজা রাখতেন তো মনে হতো তিনি আর রোজা ছাড়বেনই না। আবার অনেক হাদিসের মধ্যে এমন এসছে যে দুই একদিন ছাড়া তিনি পূর্ণ শাবান মাসে তিনি যেন নফল রোজা রাখতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পছন্দ করতেন। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা অর্ধ শাবানের রজনী ইবাদত বান্দেগী করো, আর দিনের বেলাতে তোমরা রোজা রাখো। অর্ধ শাবানের দিনকে রোজা রাখার জন্য তিনি বলেছেন। কিন্তু এই শাবান মাসের যেহেতু রোজা রাখার একটা ফজিলত রয়েছে, নফল রোজা বেশি বেশি রাখার একটা ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। আর আইয়ামে বীজের 3টে রোজা আছে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজের রোজা রয়েছে। তাছাড়াও সাপ্তাহিক ভাবে সোমবার, বৃহস্পতিবার এই 2টা দিন রোজা রাখারও গুরুত্ব রয়েছে। সেহেতু সব মিলিয়ে যদি বলি, তাহলে আমরা এই 3 দিন রোজা রাখতে পারি। শবে বরাতের জন্য আমরা এই 3টে রোজা রাখলে এটা উত্তম হবে। কোন 3 দিন? 13, 14, 15 শাবান মাসের, অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এই 3 দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা অনেকগুলি রোজার ফজিলত আমাদের হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা এই 3টে রোজা রাখার চেষ্টা করব। তাছাড়াও শাবান মাস মূলত শেষের 2-1টা দিন ছাড়া পূর্ণ শাবান মাস
রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সেজন্য আমরা যত বেশি বেশি পারি এই শাবান মাসে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকের এই পেজটি ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।